শুরু করছি অন্তরালে আগুন। লিখনীতে তানিশা সুলতানা। পর্ব সংখ্যা 25। অভিকে ডেকেছে নূপুর। জরুরি কিছু কথা আছে তার। বেওথা ব্রিজের ওপরের পাশে গাং নামের একখানা রেস্টুরেন্ট রয়েছে। সেখানে দুজন বসে আছে। অভির চোখে মুখে চিকচিক করছে, ঠোঁটের কোণা থেকে হাসি সরছে না। সে কখনোই ভাবেনি নূপুর তাকে ডাকবে। ভেবেছিল এই জীবনে আর নূপুরকে পাওয়া হলো না, তাদের পথ চলা এখানেই সমাপ্ত। কিন্তু আজকে নূপুরের একটা ফোন কল অভির মনে ভরসা যোগায়। অসম্ভব সম্ভব হবে। নূপুর শিকদার তার হবে না ঠিকই, তবে তাদের পরিচয় থাকবে। ওয়েটার মেনু কার্ড দিয়ে অধিক আগ্রহে তাকিয়েছে অর্ডার পাওয়ার। দুপুর সময় রেস্টুরেন্ট পুরো ফাঁকা থাকে, কাস্টমার আসেই না। দুই একজন আসলে তাদের বেশ খাতির যত্ন করা হয়। নূপুর মেনু কার্ডে নজর বুলিয়ে অভির দিকে এগিয়ে দেয়। আমার জন্য শুধুই কফি। আপনি? অভি মৃদু হেসে বলে, আমিও কফি। ওয়েটার বোধহয় হতাশ হলো, কেমন গোমড়া মুখে চলে গেল। এবার নূপুর দুই হাত টেবিলের উপর রেখে অভির মুখের দিকে তাকালো। আমি নয়ন তালুকদারের স্ত্রী। শুনতে খারাপ লাগলেও সত্যি কথা হচ্ছে আমি ওই বেয়াদবটাকে ভালোবাসি। এক জীবনে সে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে কল্পনাও করি না। হতাশ হলো কি অভি ঠিক বোঝা গেল না, তবে চোখ মুখ স্বাভাবিক রেখে বলল, আমি ভাগ্য বিশ্বাসী। আজ কি হচ্ছে দেখতে পাচ্ছি, কাল কি হবে জানি না, তবে এতটুকু বিশ্বাস করি কাল যা হবে তা আমার জন্য বরাদ্দ ছিল। আমি হাজার চেষ্টা করলেও সে বরাদ্দটুকু বদলাতে পারবো না। নূপুর বুঝতে পারে একে সবকিছু বলে লাভ হবে না, তাই মেন টপিকে আসে। আপনার সাহায্য চাই আমার। বলো, যা বলবে তাই করব, তবে একটা শর্ত। সব শর্তে রাজি। জিজ্ঞাসা করুন কি শর্ত, বলো। আমার প্রতি এক্সপেকটেশন রাখা যাবে না, ভালোবাসার অনুভূতি রাখা যাবে না। কখনো প্রকাশ করব না, তবে ভালোবাসবো সারা জীবন, সারাক্ষণ, প্রতি মুহূর্তে। কফি এখনো আসেনি, তবে নূপুর আর বসে থাকতে ভালো লাগছে না, তাই পার্স হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ে। হোয়াটসঅ্যাপে নক করে সব বলে দেব বলে গটগট পায়ে চলে যায় নূপুর। অভি তাকিয়ে থাকে। রেস্টুরেন্ট এর বাইরে গাড়ি এবং গার্ড দাঁড়িয়েছিল। নূপুর সেখানে উপস্থিত হতে গার্ড গাড়ির দরজা খুলে দেয়। আমি জানি তুমি আমার না, কখনো হবেও না, আর আমি চাইও না তুমি আমার হও। আমার নূপুর শিকদার পবিত্র। সে যদি আমার হয় তাহলে কলঙ্কের দাগ লাগবে। নিজের সুখের জন্য তোমায় কিভাবে কলঙ্কিত করব আমি? প্রধানমন্ত্রীর জরুরি বৈঠকের পর থেকে তথ্যমন্ত্রী আব্বাস নিখোঁজ। তদন্ত করে জানা গেছে বৈঠকে সে ঢুকেছে, তবে বের হয়নি। আসলে কি হয়েছে, কেন এবার সে বের হতে পারল না সেই বৈঠক থেকে? সবগুলো টিভি চ্যানেলে এই নিউজ বেজে চলেছে। নায়েব তালুকদার বড়ই চিন্তিত। নন ভালোই ভালোই প্লেনে উঠে গেলে তার চিন্তা মুক্ত। তারপর যা যা হবে সবই পরিকল্পনা মাফিক। তালুকদার বাড়ির ড্রয়িং রুমে নিজ আসন দখল করে বসে আছে নায়েব তালুকদার। মজনু তালুকদার তারই পাশে বসে পান চিবুচ্ছে। রাশিদুল গিয়েছে ননকে এয়ারপোর্টে ড্রপ করতে, আর নীরব সবাই বাড়ি ফিরেছে। সে স্পষ্ট ভাষায় জানিয়েছে এবার থেকে বাড়িতেই থাকবে, পড়াশোনায় মন দিবে, রাজনৈতিক কোনো ব্যাপারে তাকে ডিস্টার্ব করা চলবে না। রাশিদুলেরও তেমন ইচ্ছে। সে চায় না তার ছেলে রাজনীতি করুক। এইচএসসি শেষ করে সিঙ্গাপুর পাঠিয়ে দিবে, ছেলে মেয়ে বিদেশে একটা জীবন আরামায়েশে কাটিয়ে দিবে। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে আছে নওয়ান, বল্টু এবং রাশিদুল। আর মাত্র 20 মিনিট পরে ফ্লাইট। এমন মুহূর্তে নওয়ানের ফোনে টুংটাং আওয়াজ হয়। হোয়াটসঅ্যাপে কেউ কিছু পাঠিয়েছে। বল্টুর হাতে থাকা ফোনখানা নওয়ান নেই এবং হোয়াটসঅ্যাপে ঢোকে। আন্নোন নাম্বার থেকে দুটো ফটো সেন্ড করা হয়েছে। নূপুর এবং অভি রেস্টুরেন্টে বসে আছে। ব্যাস, মাথা গরম হয়ে যায় নওয়ানের। সে হাতের ফোনখানা ছুঁড়ে ফেলে দেয়। দেওয়ালে লেগে সেটা দুই টুকরো হয়ে যায়। রাশিদুল বলে, কি হয়েছে নওয়ান? তোমার এবার ভেতরে যেতে হবে। নওয়ান বোধহয় শুনল না। সে উল্টো পথে পা বাড়িয়ে
বলে, বাসায় ফিরবো, কোথাও যাব না আমি। ব্যাস, নয়ন যখন একবার বলে ফেলেছে সে কোথাও যাবে না, তার মানে পৃথিবী কারোর শক্তি নেই তাকে পাঠানোর। রাশিদুল দীর্ঘশ্বাস ফেলে এবং তখনই কল করে নায়েব তালুকদারকে। বল্টু নয়নের পেছন পেছন দৌড় দেয়। নয়নের কক্ষের ব্যালকনিতে পায়ের পা তুলে বসে আছে নূপুর। ভীষণ খুশি সে। মাথার ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে এবং কতদিন পর গোসল করলো। প্রচন্ড ফ্রেশ লাগছে। ডিসেম্বরের মাঝামাঝি, শীতের আমেজ আসতে শুরু করে দিয়েছে। রোদে তাপমাত্রা কমেছে, ফুরফুরে বাতাস গায়ে লাগতে শরীর জুড়িয়ে ওঠে। আর পানির কথা কি বলবো, সব সময় ঠান্ডা থাকে। এই যে এই মুহূর্তে শীতে নূপুর কাঁপছে, তবুও তার ভালো লাগছে। গরম জামা গায়ে জড়াতে ইচ্ছা করছে না। ভেজা চুল হতে টপ টপ করে পানি ঝরছে। নূপুর আসমান পানে তাকিয়ে নয়নের কথা চিন্তা করে। এই মুহূর্তে মানুষ ওর পাশে বসে দুঃখ হাতে গিটারের টুংটাং আওয়াজ তুলে একখানা গান ধরতো। চায়ের কাপে চুমুক দিতে দিতে গানখানা উপভোগ করতো নূপুর। আহা, ভালো থাকার জন্য আর কি চাই, এতটুকুই যথেষ্ট। নন, আপনি একটা মরণব্যাধি অসুখ, যে অসুখ স্নেহাকে নিঃশেষ করে দিয়েছে, এবার আমার শরীরে বাসা বেঁধেছে। আমার ধ্বংস আর খুব বেশি দূরে নেই। বিড়বিড় করে কথাগুলো আওড়ায় নূপুর। তখনই সেখানে উপস্থিত হয় স্নেহা। প্রচন্ড রাগান্বিত হয়ে বলে, তুমি কেন অভির সাথে দেখা করেছ? নূপুর ভ্রু কুচকায়, সেটা তোমায় বলতে হবে? হবে চাঁদ, তুমি বুঝতে পারো না? তোমাকে অন্য কারোর সাথে দেখলে ওনার কষ্ট হবে। আমার বুকের ভেতরটা যেমন কাঁপে, ঠিক তেমন ভাবে উনিও দুঃখ পাবে। চাঁদ, তুমি অভির সঙ্গে দেখা করিও না আর। নূপুর আশ্চর্য হয়। ও চোখ দুটো টলমল করে। এরকম ভয়ঙ্কর ভাবে মেয়েটা কেন ভালোবাসে নয়নকে? কি পাচ্ছে সে? কেন মুভ অন করছে না? কেন নিজে পাচ্ছে না? কেন? তুমি তাকে হারিয়ে যতটা দুঃখ পেয়েছ, তার থেকে দ্বিগুণ দুঃখ পাও তার দুঃখ দেখে। এমন ভয়ঙ্কর ভাবে ভালোবাসতে শিখলে কি করে? কিভাবে পারো তুমি? ভালোবাসি তাকে পাওয়ার জন্য নয়, তাকে ভালো রাখার জন্য। আমার যদি সাধ্য থাকতো, নিজেকে বিক্রি করে এই পৃথিবীর সব সুখ তার পায়ের কাছে এনে দিতাম। সে আমার বড্ড শখের, সব সময় মনে রাখবা। আমি যাকে মনে যেতে চেয়েও পাইনি, তুমি তাকে বিনা সাধনায় পেয়েছ। দুঃখ দিও না চাঁদ, তাকে একটুও দুঃখ দিও না। স্নেহা চলে যায়। নূপুর স্তব্ধ হয়ে বসে থাকে। এই মুহূর্তে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। বুকের ভেতর দুঃখ জমতে জমতে পাহাড় তৈরি হয়ে গিয়েছে। স্নেহার দুঃখ শোনার মতো মানুষ আছে। গোটা দুনিয়া জানে সে দুঃখী মানুষ। শখের মানুষটাকে হারিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। তাই তার সব দুঃখগুলো সবাই মনোযোগ দিয়ে শুনতে চায়, অনুভব করতে চায় এবং আফসোস করে। আর নূপুর, গোটা দুনিয়া জানে স্নেহার শখের পুরুষকে পেয়ে সে বিশ্ব পেয়ে গিয়েছে। দুঃখ তাকে আর স্পর্শ করতে পারে না, অথচ এই পৃথিবী জানল না ভয়ঙ্কর ভাবে ঠকে গিয়েছে নূপুর। শখের জিনিস দূর থেকে সুন্দর, যত কাছাকাছি আসবে তত অসুন্দর হয়ে যাবে। ভাবনার মাঝে ঝড়ের গতিতে কেউ ছুটে আসে। বসে থাকা নূপুরকে টেনে দাঁড় করিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বাহুডোরে। তার বুকের ভেতরটা কাঁপছে। সে কাঁপন স্পষ্ট শুনতে পাচ্ছে নূপুর। মানুষটা আহাজারি করতে করতে বলে, আমার চাঁদ, তুমি আমার, তুমি শুধু আমার। তোমাকে অন্য কারো পাশে সহ্য করতে পারি না আমি। তুমি কেন অভির সাথে দেখা করেছ? কেন চাঁদ? ও চাঁদ, চাঁদ, তুমি আর অভির সাথে কন্ট্যাক্ট রাখবা না, কোনো কথা বলবে না তার সাথে। আমি ভুলভাল কিছু করে ফেলবো, মেরে ফেলবো অভিকে। তোমাকেও আঘাত করে ফেলতে পারি, বলো চাঁদ। আর দেখা করবা না? করব, তার সঙ্গে আবারও দেখা করতে হবে আমার।